ব্যাংকের সুদহার কমানো, ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা সহ বিভিন্ন দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠকে এসব দাবি জানান। সেই সঙ্গে একক ঋণ সীমা বাড়ানো, ডলারের দাম না বাড়ানোর পক্ষে মত দেন ব্যবসায়ীরা, আর সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গভর্নর। মাকদুরা মিদির প্রতিবেদন। বিনিয়োগ স্থবিরতায় কমেছে বেসরকারি খাতের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে সবশেষ ফেব্রুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬.৩%। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা ৮%-এর উপরে। তবে চলমান জ্বালানি সংকটে বাড়তে পারে জীবনযাত্রার ব্যয়। অর্থনীতির এমন বাস্তবতায় সোমবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাদের দাবি, বিনিয়োগ স্থবিরতা দূর করতে ব্যাংক ঋণের সুদহার কমাতে হবে। পাশাপাশি একক ঋণ সীমা বাড়ানোর দাবিও জানান তারা। আমরা চেয়েছি যে বর্তমানে যে ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কি করে আরো কমানো যায়, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরো কিভাবে স্থিতিশীল রাখা যায়, এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। রপ্তানি বিলিয়ন তহবিল বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার দাবিও জানান ব্যবসায়ী নেতারা। পাশাপাশি রপ্তানিকারকদের প্রণোদনার অর্থ পেতে জটিলতা নিরসনের দাবি তাদের। ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি, এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা 2.5 বিলিয়ন আছে এটাকে 5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি, এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি, আর ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করা, এবং ওইটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। সমস্যা সমাধানে গভর্নর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান ব্যবসায়ী নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।